পুরাতন জালেম চলে গেছে, নতুন জালেম চলবে না। ভারতীয় আধিপত্যবাদ চলবে না। আগামীর সংসদ ইসলামের এবং কোরআনের সংসদই হবে। এর জন্য যদি আবু সাইদের মতো রক্ত দিতে হয়, আমরা সবাই রক্ত দেব। এর জন্য যদি প্রয়োজন হয়, আমার ভাই হাদির মতো আমরা প্রতিবাদ করব। নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতার পিছনে যাদের সবচেয়ে বড় অবদান ছিল তার নাম ইসলামী ছাত্র শিবির। যাদের মনের আকুতি আমরা আজকে একসাথে বসবো। অনেকেই বঞ্চিত হচ্ছে, অনেকের সেই মন খারাপ চেহারাটা আমি দেখতে দেখতে আসার সময় দেখছিলাম। তো আমি ইসলামী ছাত্র শিবিরকে অনুরোধ করব, গতবার যেভাবে হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যান আমার থাকার সৌভাগ্য হয়েছিল, এই একটা দিন আমার কাছে মনে হয় ইসলামী ছাত্র শিবিরের সবাই একসাথে থাকতে চায় এবং আমিও একসাথে থাকতে চাই সবার সাথে। এলইডিতে দেখে আসলে মন ভরে না। এই দিনটা ইসলামী ছাত্র শিবিরের অনুষ্ঠানে আসলে আমার নিজের বয়স 15 বছর কমে যায়। আমি ইসলামী ছাত্র শিবিরের সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই। কারণ হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে তাদের যেই ভূমিকার জন্য আজকে এখানে দাঁড়ায় একটা নতুন দেশ, একটা নতুন স্বাধীন জায়গায় আমি অন্তত বক্তব্য রাখতে পারছি, এটা আমি বিশ্বাস করি। এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করুক আর নাই করুক, মানুক আর নাই মানুক, ইতিহাসে লিপিবদ্ধ করুক অথবা নাই করুক, ইহাই সত্য। নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতার পিছনে যাদের সবচেয়ে বড় অবদান ছিল তার নাম ইসলামী ছাত্র শিবির। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু সেই ফ্যাসিজমটাকে আমরা এখনো দূর করতে পারি নাই। সেই ফ্যাসিজমটাকে দূর না করতে পারলে নতুন বাংলাদেশটা নতুন থাকবে না। সেই নতুন বাংলাদেশটার মধ্যে আবরার ফাহাদদেরকে বারবার জীবন দিতে হবে, আমার ভাই হাদিকে বারবার জীবন দিতে হবে। কিন্তু আমরা তো অগাস্ট মাসের 5 তারিখেই শপথ নিয়েছিলাম, এই নতুন বাংলাদেশে নতুন করে আর কোনো স্বৈরাচার থাকবে না। এই নতুন বাংলাদেশে নতুন করে আর কোনো ভারতীয় আধিপত্যবাদ থাকবে না। এই নতুন বাংলাদেশ হবে ন্যায়ের বাংলাদেশ, মানবতার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ।